মানুষজন ব্যাক করছিল, হঠাৎ করে আমরা খবর পাই যে ভুটকি গন্ডামোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর সে থেকে একটা বাসও আগুন লাগিয়ে দিয়ে মানুষজন ব্যাক করছিল, হঠাৎ করে আমরা খবর পাই যে ভুটকি গন্ডামোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর সে থেকে একটা বাসও আগুন লাগিয়ে দিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর জখম হলো দুই বাইক আরোহী। ঘটনায় অগ্নিগর্ভ হয়ে উঠল শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ভুটকিহাট এলাকা। উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ভুটকিহাট এলাকায়। আহত দুই যুবকের নাম আয়ুব আলী ও হামিদার আলী। তাদের বাড়ি আমবাড়ির বীরবান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ফালাকাটা শিলিগুড়ি রুটের একটি বেসরকারি বাস যাত্রী নিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ভুটকিহাট এলাকায় ওই যাত্রী বোঝাই বেসরকারি বাসটি একটি স্কুটিকে ধাক্কা মারে। স্কুটিতে থাকা দুই আরোহী ছিটকে পড়ে যান। স্কুটিটি বাসের নিচে আটকে যায়। সেই অবস্থায় স্কুটি সহ বাসটি বেশ কয়েকশো মিটার চালিয়ে যায়। স্থানীয়রা বাসটিকে ধাওয়া করে গন্ডার মোড় এলাকায় বাসটিকে দাঁড় করিয়ে দেয়। অজানা আশঙ্কার ভয়ে যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। তখন উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন পুলিশ কর্মীও আহত হন বলে আরও অভিযোগ। খবর পেয়ে আমবাড়ি ফাঁড়ি, নিউ জলপাইগুড়ি থানা ও রাজগঞ্জ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফুলবাড়ি দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টায় বাসের আগুন নেভাতে সক্ষম হয়। এদিকে স্কুটি আরোহী দুজনকে গুরুতর জখম অবস্থায় ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আজকে তো হযরত মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস। এখানে একটা জুলুস ছিল, জুলুসের ইতিপূর্বে কিন্তু শেষ হয়ে গেছে বন্ধুনগরে। তারপর ওরা বাড়িতে মানুষজন ব্যাক করছিল, হঠাৎ করে আমরা খবর পাই যে ভুটকি গন্ডামোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর সে থেকে একটা বাসও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এটুকুই আমরা জানি। আর দুজনে এখন পুলিশ প্রশাসন আছে, কে লাগাইছে না লাগাইছে সেগুলো আমরা কিছু বলতে পারবো না। যেটা হয়েছে এটা দুঃখজনক ঘটনা। যা ঘটছে তাদের নাম পরিচয় পাওয়া গেছে না, আমি কিছুই জানি না, আমি অনেক পরে আসছি। তবে যে কেউ লাগাক না কেন, এটা খুব বাজে করছে, খুব খারাপ কাজ করছে। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হতেই পারে, যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওটাও দুর্ভাগ্যজনক, এবং যে আগুন লাগাইছে এটাও খুব খারাপ করছে, এটাও দুর্ভাগ্যজনক। যারা স্কুটি ছিল তাদের নাম পরিচয় পাওয়া যায় না, এখনো কজন ছিলেন তার গাড়িতে? না, স্কুটি চালকের বর্তমান কি পরিস্থিতি জানা গেছে কি? আমরা এখন খবর নেব কী পরিস্থিতি, আমরা খবর নিচ্ছি। এই পরিস্থিতি ঠান্ডা হয়েছে, আমরা এখন যাবো মেডিকেলে, তার খোঁজ খবর আমরা নিই। এলাকায় তো একটা ট্রাফিক সিগন্যালের বাবদ দাঁড়িয়েছিল এটা এর আগে অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা এনওসি এটা সম্ভবত পাসও হয়েছে। আইসি সাহেবের সঙ্গে কথা বলছি, বিডিওর সঙ্গেও আমরা কথা বলছি। খুব শীঘ্রই কিন্তু এটা হয়ে যাবে। পুলিশের প্রশাসন পক্ষ থেকে এই সিগন্যালটা হয়েছে ট্রাফিকের, এটা অনুমোদনও হয়েছে, খুব তাড়াতাড়ি এটা লাগবে।